হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব এই যে ফুলকপি আছে, দেখুন এই ফুলকপি রান্না করব এই যে নদীর বাঁচা মাছ দিয়ে। এই মাছটা এনেছে, তো এই মাছ দিয়ে রান্না করব। তো রান্না তো করে যাচ্ছি আর তো ছাড়ছি। এখন কেমন কি হচ্ছে রেসিপিগুলো আপনারা জানালে ভালো হয়। যদি কমেন্টসে কিছু লেখেন তাহলে রান্না দিতে সুবিধা হয়। বলছেন আপনারা এই রান্নাটা দেখাতে, সেটাও ভালো হয়। তো আর বেশি সময় নষ্ট করব না, তাহলে চলুন রান্নাটায় যাই আমরা। দেখুন এই ফুলকপিটা দিয়ে আমি এই বাঁচা মাছগুলো এনেছে, এইগুলো রান্না করব। এগুলো আমি প্লেন একটু জিরে বাটা আর একটু আদা বাটা দেবো আর সামান্য একটু টমেটো কুচি দিয়ে এই রান্নাটা করব। আর অন্য কোনো মশলা দেব না। বেশি মশলায় আবার সবসময় বেশি মশলা তো আর ভালো লাগে না। তো আমি এখন মাছটাতে একটু নুন হলুদ মেখে নেব। এই নুন দিলাম, এই হলুদ দিচ্ছি, হাত লাগাচ্ছি না, দেখুন। এবার হালকা করে ভেজে নেব এগুলো। কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপির তরকারিতে বরাবরই একটু তেল বেশি দিতে হয়। তো আমি এই মাছ ভাজার মধ্যে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, তো তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে দিলাম। জিরে ফোড়ন দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি আগে আগে তেলে, কারণ তেলটা তাহলে ছিটাবে না অতটা। এবার এগুলো আমি একটু লাল লাল ভেজে নেব। তো ফুলকপিটা লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর এই যে আদা বাটাটা দেবে। হলুদ দিলাম, একটু নুন দিচ্ছি, আর এই যে 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। বাটার কথা বলেছি, কিন্তু এটা আমি গুঁড়ো করে রেখেছি আগে। বাটা দিলেই সব থেকে ভালো হয়।
তবু এই মশলাটা খারাপ লাগবে না, কারণ এটা তো আমি বাড়িতে করেছি, এতে কোনো ভেজাল নেই। তো আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দেব, হলুদে হয়নি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। লঙ্কা বেটে দিলাম একটু। তো এবার আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। একটু হালকা ঝোল রাখবো, টেনে যাবে পরে। এবার আমি নামিয়ে দেব। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এই দেখুন নামিয়ে দিয়েছি। এই যে কত সুন্দর কালার হয়েছে দেখুন। এতে বেশি মশলা তো দেইনি, শুধু ওই যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, জিরে আর ধনেটা আমি গুঁড়ো করে রেখেছি, আর হচ্ছে একটু টমেটো কুচি দিলাম, আর একটু আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়েই রান্না। বন্ধুরা, নদীর বাঁচা মাছ আর ফুলকপি এই দুটো দিয়ে আমি হালকা মশলা ছাড়া, তেমন কোনো মশলা দিইনি রান্না করলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার নতুন চ্যানেল তো অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সঙ্গে না থাকলে আমি কি করে আরও আগে যাব বলুন? টেনে যাবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কমেন্টস তো করবেনই। তো আজকের মতন টাটা, বাই বাই।